আলহামদুলিল্লাহ 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 আই এম মুসলিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আই এম মুসলিম। ইসলাম ধর্ম গ্রহণ করে ভারতের উগ্র হিন্দুত্ব পাড়ায় যেন আগুন লাগিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের শামলি জেলার এক বনেদীয় প্রভাবশালী হিন্দু পরিবারের সন্তান আয়ুষ মালিক। বাপদাদার কোটি কোটি টাকার পারিবারিক প্রাচুর্য আর ক্ষমতার বলয়কে তুচ্ছ করে ইসলামকে বুকে টেনে নিয়েছেন ৩১ বছর বয়সী এই যুবক। নতুন নাম রেখেছেন মোহাম্মদ আলী। ভারতের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে যেখানে উগ্র হিন্দুত্ববাদের দাপট তুঙ্গে, সেখানে এক প্রভাবশালী হিন্দু যুবকের এই প্রকাশ্য ইসলাম গ্রহণ ও তাওহীদের ঘোষণা যেন উগ্রপন্থী শিবিরে আগুন লাগিয়ে দিয়েছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আয়ুষ জানায়, শৈশব থেকেই এক কঠোর ধর্মীয় আধ্যাত্মিক অনুশাসনের মধ্য দিয়ে বড় হয়েছেন তিনি। ব্যবসায়ী দেবরাজ মালিক এবং কঙ্কনা মালিকের একমাত্র পুত্র আয়ুষের সকাল সন্ধ্যা কাটত গায়ত্রী মন্ত্র, সূর্য প্রণাম, গণেশ পূজার শিব প্রার্থনার মধ্য দিয়ে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার মনে সনাতন ধর্মের রীতিনীতি ও দেবদেবীর পরম্পরা নিয়ে নানা প্রশ্ন জাগতে থাকে। গয়াকাশীর সন্ন্যাসী থেকে শুরু করে দিল্লির বড় বড় পণ্ডিতদের দ্বারে দ্বারে ঘুরেও মনের মতো উত্তর খুঁজে পাননি আয়ুষ। ঠিক তখনই তিনি শুরু করেন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে গভীর পড়াশোনা। আর এই অনুসন্ধানের পথেই কোরআনের হৃদয় শীতল করা বাণী এবং রিসালাতের কোমল স্পর্শ তার ভেতরের সব অন্ধকার দূর করে দেয় এবং ২০২২ সালে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। আয়ুষ জানান, ছোটবেলা থেকেই সনাতন ধর্ম নিয়ে বেশ প্রশ্ন ছিল তার এবং ইসলাম ধর্মের প্রতি ছোটবেলা থেকেই দুর্বলতা ছিল এবং তার জীবনে বড় পরিবর্তন আসে ২০১৮ সালে। ওই সময় পায়ে চোট পাওয়ার কারণে থেরাপি নিতে গিয়ে স্থানীয় একটি হাসপাতালে জিম ট্রেইনার এবং ফিজিওথেরাপিস্ট চাঁদনি কুরেশি নামের এক মুসলিম তরুণীর সাথে তার পরিচয় হয়। চাঁদনির ভাই আস মোহাম্মদ আবার কাকতালীয়ভাবে আয়ুষদের পারিবারিক ঔষধের দোকানে কাজ করতেন। এই পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং এরপর নিজের দীর্ঘদিনের ধর্মীয় উপলব্ধি থেকে ২০২২ সালে আয়ুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে দিল্লিতে গিয়ে একটি মসজিদে সম্পূর্ণ শরিয়া মোতাবেক চাঁদনি কুরেশিকে বিয়ে করেন। আয়ুষ জানান, বোনদের বিয়ে এবং সামাজিক পারিপার্শ্বিক পরিস্থিতির কথা চিন্তা করে দীর্ঘ কয়েক বছর সবকিছু গোপন রাখলেও চলতি বছরের শুরুতে তিনি পরিবারকে নিজের ইসলাম গ্রহণ ও বিয়ের কথা জানান। এদিকে এই খবরে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো আয়ুষের পেছনে লেগে গেছে। আরএসএস, বিজেপি ও ইসকনের মূল এজেন্ডা যখন ভারতের বুক থেকে মুসলিমদের চেনা পরিচয় মুছে ফেলা, প্রাচীন মসজিদ গুড়িয়ে দেওয়া কিংবা নামাজ কোরবানির উপর নিষেধাজ্ঞা চাপানো, ঠিক সেই দমবন্ধকর সময়ে আয়ুষ মালিকের এই সাহসী পদক্ষেপ পুরো উগ্রপন্থী পাড়ায় এক তীব্র অস্বস্তি শুরু করেছে। ভারতীয় মূলধারার মিডিয়া এবং স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো একে লাভ জিহাদ, ব্ল্যাকমেইল কিংবা জোরপূর্বক ধর্মান্তরকরণের ট্যাগ দিচ্ছে। এমনকি আয়ুষের স্ত্রী চাঁদনি কুরেশি, তার বাবা এবং স্থানীয় এক মৌলভী সহ ৯ জনের বিরুদ্ধে ধর্মান্তর বিরোধী আইনে মামলাও দেওয়া হয় এবং পুলিশ তার স্ত্রী চাঁদনি ও তার শ্বশুরকে গ্রেপ্তারও করে। তবে উগ্রপন্থীদের সমস্ত ছক এবং প্রশাসনের তৈরি করা সাজানো বয়ানকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন খোদ আয়ুষ মালিক নিজেই। সমস্ত হুমকি আর বৈরী পরিবেশের মুখে দাঁড়িয়ে মিডিয়ার সামনে বুক ফুলিয়ে ঘোষণা করেছেন জীবন থাকতে ইসলাম ছাড়বেন না তিনি। এমনকি তাকে সম্পত্তিচ্যুত করলেও তার কিছু আসে যায় না। আয়ুষ বলেন, আমি এক আল্লাহর ইবাদত করতে গিয়ে রাস্তায় ফকিরের জীবন বেছে নিতে প্রস্তুত, কিন্তু শিরকের আহ্বানে সাড়া দিয়ে কোটি টাকার সম্পত্তির মালিক হতে চাই না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বাণীর প্রতিধ্বনি করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তাকে এক হাতে সূর্য আর অন্য হাতে চাঁদ এনে দিলেও তিনি আর এই সত্য পথ থেকে বিচ্যুত হবেন না। বর্তমানে স্ত্রী চাঁদনি কুরেশিকে জেলে পাঠানো হয়েছে আর বাইরে থেকে পুরো ভারতের উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে একাই আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আলী। আরিফ হাসান, এটিএন নিউজ।